কাহিনী হলো মতিপুর গ্রামের। রাত্রির সময় ছিল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছিল। এই গ্রামে আজ পর্যন্ত বিদ্যুৎ আসেনি, তাই পুরো গ্রাম অন্ধকারেই ডুবে থাকে। সমস্ত লোকেরা ঘুমিয়ে থাকে। তক্ষুনি হঠাৎ করে গ্রামে জোরে একটা আওয়াজ আসে, আর দ্রুত গতিতে লাইট আসে, যেন রাত্রিবেলায় দিন হয়ে যায়। সবাই ঘাবড়িয়ে উঠে পড়ে, কিন্তু যতক্ষণ পর্যন্ত কিছু বুঝতে পারে লাইট গায়েব হয়ে যায় আর আবার অন্ধকার নেমে আসে। দাদা, এটা কিরকম লাইট ছিল? হ্যাঁ, এত আলো তো দিনের বেলাতেও থাকে না, তার উপর আবার সঙ্গে একটা আওয়াজও ছিল অদ্ভুত মতন। এখন তো কিছু দেখতেও পাই না। শুয়ে পড়ি আমরা, যাই হবে কালকে আমরা দেখে নেবো না হয়। মতিপুরের লোকেরা চিন্তায় ডুবে যায়। এই লাইট আর আওয়াজ কোত্থেকে এসেছিল, কিন্তু কেউ কিছুই বুঝতে পারে না। তাহলে সবাই আবার ঘুমিয়ে পড়ে। সকাল হয়ে যায়। কিয়ারা, রাত্রে তুই কিছু শুনেছিলি কি? হ্যাঁ, চটচট আওয়াজ হচ্ছিল না? ইভানের মা ওকে পেটাচ্ছিল। আরে তার কথা বলছি না আমি, ওই আওয়াজটা তো প্রতিদিনই আসে। কালকে রাত্রে প্রায় 1টার সময় আমার বাড়িতে একটা অদ্ভুত আলো ঢুকেছিল, জানিস? হ্যাঁ হ্যাঁ, পয়সা চুরি করলে লোকেরা তো তোমাকে মারবেই না? আরে ওই লাইটটার সাথে একটা ভয়ঙ্কর আওয়াজও এসেছিল রে, সারা গ্রাম জেগে উঠেছিল। হ্যাঁ, আমিও তো একটু আওয়াজ শুনেছিলাম, কিন্তু আমি তো ঘুমিয়েছিলাম। গ্রামের লোকেরা এখনো এটাই বোঝার চেষ্টা করছে যে ওই লাইট আর আওয়াজটা কোত্থেকে এসেছিল। গ্রামের লোকেরা গলিতে জঙ্গলে খোঁজাখুঁজি চালু করে যে সেটা কি জিনিস ছিল যা আকাশ থেকে পড়লো, যার কারণে অন্ধকার রাতেও দিন হয়ে গেছিল। বিকেল হয়ে যায়। গ্রামের বাচ্চারা গ্রাউন্ডে ক্রিকেট খেলছিল। আরব জোরে বল মারে আর বল জঙ্গলে চলে যায়। আরব, এত জোরে বল মারলি কেন? তুই বল আনতে যা। ঠিক আছে, আমি তাহলে নিয়ে আসছি। আরব জঙ্গলে বল খুঁজতে চলে যায়। তক্ষুনি সে 3 আঙুলের পায়ের নিশান দেখতে পায়। আমাদের পায়ে তো 5টা আঙুল থাকে, এই 3 আঙুলওয়ালা কে হতে পারে? কিয়ারা, ইভান, এদিকে আয় তাড়াতাড়ি তোরা। আরব চিন্তায় ডুবে যায় যে এই 3 আঙুলের লোক জঙ্গলে কে হতে পারে। কিয়ারা আর ইভান চলে আসে। কিয়ারা, এই দেখ, 3 আঙুলওয়ালা পায়ের চিহ্ন। এটা কার হতে পারে বলতো? আমি পড়েছি 3 আঙুলের পা এলিয়েনের হয়। তার মানে এলিয়েন এখানে আশেপাশে কোথাও হবে, আমাদের খোঁজা উচিত। বাচ্চারা সেই এলিয়েনকে খুঁজতে শুরু করে। জঙ্গলের ভেতরে যায়, তখন তারা দেখতে পায় যে কিছু কুকুর আওয়াজ করছে। তারা সেই দিকেই যায়, তখন দেখতে পায় যে একটা এলিয়েন রয়েছে আর কুকুর তার পেছনে পড়েছে। বাচ্চারা পাথর ফেলে কুকুরকে তাড়িয়ে দেয় আর এলিয়েনকে বাঁচিয়ে নেয়। ওর চোখ দুটো দেখ তোরা, কি মিষ্টি দেখতে না? আরব, ইভান আর কিয়ারাকে দেখে এলিয়েন একটা মিষ্টি হাসি হাসে। আরে ওর হাসিটা তো মিকি মাউসের থেকেও বেশি মিষ্টি দেখছি। এলিয়েন আসে আর আরবের গালে ভালোবেসে হাত লাগায়। আরবের খুব ভালো লাগে। এলিয়েন আশ্চর্য আওয়াজে কিছু একটা বলে, কিন্তু বাচ্চারা কিছুই বুঝতে পারে না। এসো বন্ধু, চলো আমরা বাড়ি যাই। এলিয়েন বাচ্চাদের কথা বুঝতেই পারছিল না। মনে হচ্ছে ও আমাদের কথা বুঝতে পারছে না, ইশারা করে বলতে হবে। আরব ইশারা করে এলিয়েনকে বাড়ি যাওয়ার জন্য বলে, কিন্তু এলিয়েন ইশারার মানে ভুল বুঝে যায় আর ইভানকে জোরে একটা লাথি মারে। ইভান মাটিতে পড়ে যায়। আরে ও তো ইশারাও বুঝতে পারছে না, আজে বাজে ভেবে নিল। আবার ট্রাই করি। এখন ইশারা করিস না, নয়তো আমাদেরকেও মারবে। এলিয়েন দেখতে পায় যে ভাষার খুব প্রবলেম হচ্ছে। সে নিজের ব্যাগ থেকে একটা লাইভ স্পিচ ট্রান্সলেটর বার করে আর গলায় ঝুলিয়ে দেয়। এখন যাই এলিয়েন বলে সেটা বাংলায় ট্রান্সলেট হয়ে বাচ্চাদেরকে শোনা দিচ্ছিল, আর বাচ্চারা যা বলছিল সেটা এলিয়েনের ভাষায় সে শুনতে পাচ্ছিল। ভাই, তুমি কে? কোথা থেকে এসেছো? আমার নাম লুলু। আমি অন্য প্ল্যানেট থেকে এসেছি। আমার সমস্ত বন্ধুরা স্পেস ক্রাফট থেকে বেরিয়ে চলে গেছে, আমি এখানে থেকে গেছি। এখন আমি কি করে বাড়ি যাব? আর তুমি এসেছিলে কি করে? স্পেস ক্রাফটে চেপে। আমার লোকগুলো তো লেগে চলে গেছে, কিন্তু আমি এখানেই থেকে গেছি। আমার মনে হচ্ছে কালকে ওই স্পেস ক্রাফটের আওয়াজই এসেছিল গ্রামে। হ্যাঁ, আর লাইটও তোমার থেকে এসেছিল নিশ্চয়ই। আমি আমার বাড়িতে যেতে চাই।
আমার মা হয়তো অপেক্ষা করছে। লুলু খুব ভাবুক হয়ে যায় আর কাঁদতে শুরু করে। আরে তুমি কান্নাকাটি করো না, আমাদের বন্ধু মনে করতে পারো। তোমার মাম্মির কাছে অবশ্যই পৌঁছে দেবো আমরা তোমাকে। আরব, ইভান, কিয়ারা আর লুলু চারজনই আরবের বাড়ির দিকে রওনা দেয়। রাস্তায় দেখতে পায় যে পুলিশ জঙ্গলে কিছু একটা খুঁজছে। মনে হচ্ছে পুলিশের লোকেরা লুলুর ব্যাপারে জানতে পেরেছে। ওকে লুকিয়ে রাখতে হবে আমাদেরকে, নয়তো প্রবলেম হবে। হ্যাঁ, ইভান লুলুকে একটা কাপড় দিয়ে ঢেকে দেয় আর পুলিশের চোখ থেকে এড়িয়ে বেরিয়ে যায়। সবাই আরবের বাড়িতে পৌঁছায়। লুলু, তোমার খিদে পেয়েছে না? দাঁড়াও, আমি তোমার জন্য অনেকগুলো চকলেটস আর বিস্কিটস নিয়ে আসছি। কিয়ারা লুলুর জন্য অনেকগুলো চকলেট আর বিস্কিট নিয়ে আসে আর লুলু খেয়ে নেয়। থ্যাংক ইউ কিয়ারা, চকলেট খেয়ে আমার খুব ভালো লাগলো। এখানকার চকলেট আমাদের প্ল্যানেটের চকলেট থেকে বেশি ভালো টেস্টি। লুলু চকলেটস আর বিস্কিট খাওয়ার পর ইমোশনাল হয়ে কাঁদতে শুরু করে। কি হলো? চকলেট খেতেই আমার মায়ের কথা মনে পড়লো। আমাকে মাও অনেক চকলেট খাওয়ায়, মায়ের কাছে যেতে চাই। আরে চুপ করে তো লুলু, আমরা কিছু একটা ব্যবস্থা করছি। খুব শিগগির মায়ের কাছে পাঠিয়ে দেবো তোমায়। সত্যি? সত্যি। আরব, কিয়ারা আর ইভান তিনজনই ভাবতে শুরু করে যে লুলুকে আবার চাঁদে কি করে পাঠানো যায়। আমাদেরকে জাদুকর আঙ্কেল বাবলু বাজিগারের সাথে দেখা করা উচিত, উনিই উপায় বলবেন। আরব লুলুকে একটা বড় ব্যাগে ঢোকায় যাতে তাকে কেউ দেখে না ফেলে, আর তাকে নিয়ে বাবলু বাজিগারের কাছে পৌঁছায় আর তাকে পুরো কাহিনী শোনায়। আঙ্কেল প্লিজ আমাকে তাড়াতাড়ি বাড়িতে পাঠিয়ে দাও। একটা ঝটকা জাদুর পটকা। আমি এক ঝটকায় জাদু দিয়ে তোমাকে চাঁদে পৌঁছে দেব। কিন্তু কিভাবে? ট্রেন দিয়ে। কিন্তু চাঁদ অব্দি লাইন থরি না পাতা আছে। আরে একটা ঝটকা জাদুর পটকা। আমার ট্রেন হাওয়ায় ওড়ে, এক্ষুনি দেখাচ্ছি। ব্লিং 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 ব্লিং, হয়ে যাক জাদুর লিঙ্ক। বাবলুর মন্ত্র পড়া মাত্রই ওখানে একটা ট্রেন চলে আসে। লুলু, এই ট্রেনে বসে পড়ো তুমি, এটা তোমাকে এক ঝটকায় বাড়ি পৌঁছে দেবে। লুলু ট্রেনে বসে পড়ে, কিন্তু বসা মাত্রই ইমোশনাল হয়ে যায়। আরে কাঁদছো কেন? এবার তো বাড়ি যাচ্ছ তুমি তোমার, তাহলে আনন্দ করো না। এই ট্রেনে তো অনেক জায়গা রয়েছে, তোমরাও চাঁদে আমার সাথে চলো না বাড়িতে কয়েকদিনের জন্য, ঘুরে আবার চলে আসবে। তা তুমি ঠিকই বলেছ, চাঁদে ঘুরতে বেশ ভালোই লাগবে, কিন্তু আমরা ওখান থেকে ফিরবো কিভাবে? তোমার মতো তো আমরা ওখানে আটকা পড়বো, তাই না? একটা উপায় আছে। কি? যদি জাদুকর আঙ্কেলও সঙ্গে যায়, তাহলে উনি তোমাদের সঙ্গে আবার নিয়ে আসতে পারবে, তাই না? কিন্তু আমি যাব না। প্লিজ আঙ্কেল চলুন না, কয়েকদিনের মধ্যে ফিরে আসবো। বাবলু, লুলু, ইভান আর আরব ট্রেনে বসে পড়ে। বাবলুর মন্ত্র পড়া মাত্রই ট্রেন উড়ে যায়। একটা ঝটকা জাদুর পটকা। কিছুক্ষণের মধ্যেই তারা চাঁদে এলিয়েনের বাড়িতে পৌঁছে যায়। এলিয়েনের গ্রামে সবার খুব চমকদার বাড়ি ছিল। গ্রামের ঠিক মাঝখানে একটা বড় ফাউন্টেন ছিল, যেটা এনার্জি বার করছিল। এখান থেকে সমস্ত এলিয়েনরা এনার্জি পায়। আরব, ইভান, কিয়ারা আর বাবলু এলিয়েনের গ্রাম দেখে খুব খুশি হয় আর তার গ্রামে ঘুরতে শুরু করে।